ঘুরতে ঘুরতে চলে আসলাম পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। 10,000 বর্গ কিলোমিটারের পৃথিবীর সবচেয়ে বড় নোনা পানির অখণ্ড বনভূমি এই সুন্দরবন। এই সুন্দরবনের গভীরে শিপে 2 দিন ঘুরে বেড়ানোর মধ্যে প্রথম দিনের বিস্তারিত এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ব্লগে। শিপের মধ্যে থাকা খাওয়ার পাশাপাশি ব্লগে আরও থাকবে সুন্দরবনের জীববৈচিত্র্য, দর্শনীয় স্থান এবং স্থানীয়দের লাইফস্টাইল। আমার পিছনে যে ভাসমান বাড়িগুলো দেখতেছেন, এটা সম্পূর্ণ ভাসমানভাবে এখানে বসবাস করে। ইভেন বিভিন্ন সময় এখানে পানি উঠে যায়। এবং আরও থাকবে লোমহর্ষকর এবং ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। আরে ভাই, আমি 5 মাস আগে বাঘ গুনছি এই সুন্দরবনে। ভাগ গুনছেন? আজকে সকালে কি আপনি বাঘ দেখতে পাচ্ছেন? জি। না? কয়টা ছিল? একটাই? দুইটা বাচ্চা সহ। আর হ্যাঁ, সাথে থাকবে অনেক ধরনের খাওয়া দাওয়া। সো চলুন সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্যের রহস্যের মাঝে হারিয়ে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। আমার আজকের এই ব্লগটি খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি এখন আছি পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। আর আজকে এক্সপ্লোর করব এই সুন্দরবনটি এবং আপনাদের সাথে শেয়ার করব আমার এই এক্সপিরিয়েন্সটি। এবং এই সুন্দরবন জার্নিতে আমরা যে জাহাজটিতে এখন বর্তমানে অবস্থান করতেছি, আমার ঠিক পিছিয়ে দেখা যাচ্ছে হচ্ছে সুন্দরবন। আর এই জাহাজের সাথে ফুল প্যাকেজের ডিটেলস আপনাদের জানাবো, যেখানে হচ্ছে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ফুল এই অ্যাক্টিভিটিসগুলো পাবেন এই জার্নিতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরু থেকে শুরু করা যাক। রাজধানীর ফুলবাড়িয়া থেকে এমাদ পরিবহনে জনপ্রতি 750 টাকায় রওনা দিই খুলনার উদ্দেশ্যে। পদ্মা সেতু হয়ে খুলনা পৌঁছাতে আমাদের সময় লাগে 4 থেকে 5 ঘন্টার মতো, এবং রাতে আমরা পৌঁছে যাই খুলনা শিববাড়ি মোড়ে, এবং ওইখান থেকে অটোতে করে চলে যাই খুলনা ঘাটে, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের শিপের জার্নিটা আসলে শুরু হবে। বলে রাখা ভালো, শিপে করে সুন্দরবন ভ্রমণের যাত্রাটি কিন্তু শুরু হবে এই খুলনা ঘাট থেকে। সুতরাং ঢাকা থেকে খুলনা এই ঘাট পর্যন্ত আসার যে খরচ, সেটা কিন্তু প্যাকেজের বাইরে, তা আপনারই বহন করতে হবে। ঘাট থেকে শিপে ট্রলারে করেই আমাদের শিপ পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং ওয়েলকাম করা হয় আমাদের শিপে, এবং রাতে হালকা নাস্তা হিসেবে পেঁপে এবং কফি সার্ভ করা হয়। বলে রাখা ভালো, এখানে আপনাদের ডিনার দিবে না, আপনাদের প্যাকেজটি স্টার্ট হবে সকাল থেকে। রাত্রি যাপনের পর সুন্দরবনে এটা আমাদের প্রথম সকাল এবং আমাদের ডে 1 স্টার্ট হলো। আমার পিছনের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল। আর আপনার ভাগ্য যদি ভালো থাকে, তাহলে আপনি হচ্ছে এখানে বাঘ অথবা হরিণকে পানি খেতে দেখতে পাবেন। হ্যাঁ, খুব সুন্দর, মানে গহীন একটা জঙ্গল, যেখানে আসলে যদি আপনি চিন্তা করেন এটার ভিতরে ঢুকবেন, মানে গা শিউরে উঠবে আর কি ভয়ে। আর আমার ঠিক এই পাশটাতে হচ্ছে একটা লোকালয়, মানে জেলেদের লোকালয়। এখানে হচ্ছে নৌকা দেখা যাচ্ছে এবং পাশাপাশি হচ্ছে কিছু বসতি দেখা যাচ্ছে, মানে আপনার অস্থায়ী টাইপ, যারা হচ্ছে জেলে এখানে হচ্ছে আপনার মাছ ধরে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন নৌকাগুলো খুব উপরে উপরে। অ্যাকচুয়ালি এখানে একটা রাতের বেলা ধরেন পানি ছিল অনেক উঁচা পর্যন্ত, কিন্তু এখন হচ্ছে পানিগুলো নেমে গেছে, যার কারণে হচ্ছে তারা কিন্তু এখন মানে এখানে স্টে করতে হবে, নড়াচড়া করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এখানে পানি উঠবে। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন আন্দারমান। হ্যাঁ, সো আমি কি বলবেন ব্রেকফাস্ট করতে যাই। হ্যাঁ, কঙ্কন না সো নিয়ে নিলাম ব্রেকফাস্ট। আমাদের এই ফুল প্যাকেজে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আপনার হচ্ছে টোটাল হচ্ছে তারা 5 বেলার খাবার দিবে। সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রেকফাস্ট, দেন হচ্ছে আবার একটা স্ন্যাক্স দিবে, দেন আবার হচ্ছে লাঞ্চ, দেন আবার স্ন্যাক্স দিবে, দেন হচ্ছে ডিনার। তো আপনারা কোয়ান্টিটি দেখেন, এখানে হচ্ছে আপনি এগুলো রিফিল করতে পারবেন। এখানে হচ্ছে বেগুন ভাজা আছে, এখানে হচ্ছে যেটা আমরা হচ্ছে ঢাকায় মূলত সুরমা মাছ বলি, তারা আঞ্চলিকভাবে আরেকটা নাম বললো। আর এটা হচ্ছে আপনার ডিম গুনা। ট্রাই করি। খিচুড়িটা আপনার সবজি খিচুড়ি নর্মাল, সাথে হচ্ছে বেগুন ভাজা আছে, মাছ আছে, ডিম আছে।
একটা সুন্দর পরিবেশের সাথে এরকম একটা ব্রেকফাস্ট এক কথায় অসাধারণ। বেগুন ভাজা দিয়ে খাই। আসলে এমন ভিউর সাথে এমন একটা খাবার এনজয় করা আসলে সৌভাগ্য। মাছটা খুবই ডিপলি ফ্রাই করা, মানে খুবই ক্রিস্পি হয়ে গেছে। এই মাছটার না আমি সুরমা মাছ নামে চিনি, কিন্তু তার আর একটা নাম বল। আচ্ছা ভাই, এই মাছটার নাম জানি কি বলবেন? কঙ্কন। আচ্ছা আচ্ছা, এই মাছটার নাম হচ্ছে কঙ্কন মাছ। আপনারা কিন্তু সবগুলো খাবার রিফিল করে দিতে পারবেন। আপনারা জাস্ট ভিউটা দেখেন এই সাইডে। আপনার ভাগ্য যদি ভালো থাকে আপনি এখানে বাঘও দেখতে পারবেন, হরিণ দেখতে পারবেন। সুন্দরবনের ভিউ এনজয় করতে করতে খাবার এই টেস্টটা মানে টপ লেভেলে চলে গেছে। তো ভিডিও লং করবো না, আমার ক্যামেরাম্যান ক্ষুধার্ত। এই মাছটা না আসলে খুবই ইউনিক, খুবই মজা। মানে এর আগে এরকম টাইপের মাছ আমি খাই নাই। মানে সামুদ্রিক মাছের মানে এত ডিপলি ফ্রাই করার পরও সামুদ্রিক মাছের একটা স্মেল আছে, মানে টেস্টটাই এরকম। খুব ভালো লাগছে, খুবই ইউনিক। মানে আসলে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে প্রাকৃতিক যে প্রকৃতি থেকে আহরণ করা খাবারগুলা আসলেই অস্থির। তো আমরা এখানে হচ্ছে ব্রেকফাস্ট সেরে একটা অ্যাক্টিভিটি করব, সেটা হচ্ছে আপনার আন্দারমান যাব। তো চলুন এখান থেকে আমরা আন্দারমান চলে যাব। তো আমরা এখন আছি গভীর জঙ্গলের ভিতরে। তো আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আন্দারমান যাব, শিপের থেকে নামছি। তো এখন মোটামুটি বাজে হচ্ছে বেলা 9টা। আমরা হচ্ছে আন্দারমানের দিকে যাচ্ছি, তো ওই জায়গাটা দেখাবো আপনাদের। তো আন্দারমান যাওয়ার জন্য আমরা এরকম ছোট্ট একটা ট্রলারের মতো নিছি। ট্রলার না, এটা হচ্ছে আমাদের শিপ, আর আমাদের এই শিপের ক্যাপ্টেন হচ্ছে এই মামা। আপনার নাম কি? মোহাম্মদ আলম। হ্যালো মামা, জীবনে বাঘ দেখছেন কয়বার এই জায়গায়? একবার দেখছি। একবার দেখছেন? আপনি এই জায়গায় থেকে একবার দেখছেন? তা আমরা তো মনে হয় ভাগ্যে হইব না, দেখতে পারবো? ওটা সবার বাইকে দেখা যায় না, মানে এটা অনেক ভাগ্য লাগবে। খুব বাইকে উঠতে যাক, বিপদ মুহূর্তে যাতে না দেখি, যাতে হ্যাঁ ইয়ের মতো দেখা সেটা যায়। দেখা যাচ্ছে পট কইলাইনে গেলে ওই দূরের থেকে দেখা যায়, কটকার দিকে গেলে দূরের থেকে দেখা। আর যদি এখানেও দেখা যায় কিন্তু মাঝে মাঝে, সচরাচর দেখা যায় না। চিন্তা করে দেখছেন হেরা বাঘ, মানে এখানে ছোটবেলাতে উনি বড় হয়েছে, ছোটবেলাতে ট্রলার চালাইতেছে, উনি ওনার জীবনে বাঘ দেখছে একবার। আসলে বাঘের সংখ্যা এত কমে গেছে সুন্দরবনে, মানে ওনার জেনারেশনের কথা যদি আপনারা চিন্তা করেন যে আমরা প্রকৃতির কতটা ড্যামেজ করছি, যে এই সুন্দরবনের ঐতিহ্যবাহী বাঘ বিলুপ্ত প্রায়। তো চিন্তা করে দেখেন জিনিসটা। তো চলেন আমরা যাই এবং ওই জায়গাটা আপনাদের দেখাই। আন্দারমান যাচ্ছি, তো লেটস গো। সো এখন মোটামুটি 9টা 9:15 এরকম টাইম, কিন্তু এমন রোদ মনে হচ্ছে কি মানে দুপুর 2টা 2:30 বাজে। তো যাই হোক, আমাদের প্রথম দিনের অ্যাক্টিভিটি হিসেবে আজকে হচ্ছে আমরা আসছি হচ্ছে এই আন্দামানে। ওই যে ওইখানে আমাদের শিপটা দেখা যাচ্ছে, ওইখান থেকে ট্রলারে করে আমরা এখানে আসছি। খুব বেশি দিন হয় না এই স্পটটা, মোটামুটি নাকি 2-2.5 বছর হয়েছে ট্রলার আলাম আমার থেকে যেটা শুনতে পারলাম। সো স্পটটা খুবই সুন্দর, আর এইখানে সুন্দরবনের আসল প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। সো আমরা এখন হচ্ছে আন্দারমানিকের ভিতরে আছি। সো এখানে হচ্ছে একটা টিকিট কাউন্টার আছে, টিকিট কাটা লাগে, কিন্তু আমাদের লাগে নাই, আমাদের হচ্ছে ফুল প্যাকেজের সাথে এটা ইনক্লুডেড। এখানে একটা ছোটোখাটো জু টাইপ আছে যেখানে হচ্ছে হরিণ আছে। সো চিত্রা হরিণগুলো আছে, চলেন এগুলো দেখি, আপনাদের দেখাই।
দেখতে এসেছি। এই যে হরিণগুলা, এগুলো হচ্ছে এই বনের চিত্রা হরিণ, যেগুলোকে হচ্ছে বন থেকে হয়তো কালেক্ট করা হয়েছে, কালেক্ট করে হচ্ছে এইখানে আনা। সুন্দরবনে হরিণ দেখার পর্যায় শেষ করে আমরা ফুড ট্রেলের দিকে অগ্রসর হই, যেখান থেকে আমরা সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবো। এবং এক পর্যায়ে আমরা জানতে পারি গানম্যানের কাছ থেকে আজকে সকালেই এখানে বাঘ দেখা গিয়েছে, মা বাঘ বাচ্চা সহ। তো এখানে বাঘ দেখা গেছে, বাঘিনী তার বাচ্চা সহ সকালবেলা। সো এখানকার গানম্যান বলতেছিল। সো দেখি আমাদের ভাগ্যে যদি থাকে আমরা দেখতে পারবো হয়তো বা, কিন্তু চাই না অনাকাঙ্ক্ষিতভাবে দেখা যাক। হ্যাঁ, এগুলো হচ্ছে সুন্দরবনের সেই বিখ্যাত শ্বাসমূল, হ্যাঁ, যেগুলো ছোটোবেলায় পড়তে অনেক পড়া হয়েছে বইতে। সো আজকে নিজ চোখে দেখতেছি, খুব ভালো লাগতেছে। তো চলেন সামনে যাই, আরও কি কি আছে আপনাদের দেখাই। আজকে সকালে কি আপনি বাঘ দেখতে পাচ্ছেন? জি। না? কয়টা ছিল? একটাই? দুটো দুইটা বাচ্চা সহ। মানে বাঘ বাচ্চা সহ ছিল? জি। আচ্ছা, এটা কয়টা বাজে? আর সকাল 7টার দিকে। আপনার ডিউটি জীবনে এটা কত নাম্বার বার বাঘ দেখলেন? ওইটা নাই, আমরা তো অনেকবারই দেখছি, কিন্তু আচ্ছা, এরকম কোনো মুহূর্ত হয় না যে হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আপনার সামনে চলে আসছে? হয়। এরকম? আমরা হাঁটতেছি, এমন আছে আমাদের সামনে দিয়ে চলে গেছে, এরকমও হয়েছে। আচ্ছা, এখন কি কোনো চান্স আছে আমরা বাঘটাকে দেখতে পারবো? ধরেন হয়তো সকালে আমাদের- আসছে, হয়তো আমাদের সামনে পড়তেও পারে, যদি ওর ইতে থাকে, নাও পড়তে পারে। আল্লাহ যদি কপালে রাখি রাখে দেখতে তাহলে পারবো। আমরা দেখতে পারবো। সম্ভবত তো মা বাঘটা বেশি মানে হ্যাঁ। লোকালয়ে আসে না, আসে কি? হ্যাঁ আসে, ও মাটাই এখন আমরা সকালে দেখছি যেটা ওটা মায়া বাঘ, কারণ বাচ্চার সাথে। আচ্ছা। এমনি আর কি কি আছে এই জায়গায় বাঘ ছাড়া? হরিণ আছে, বানর আছে, শুকর আছে, ও জংলি শুকর যেগুলো আর কি। জঙ্গলি শুকর, বন্যপ্রাণী অনেক কিছুই আছে এখানে, সাপ আছে। আপনার তো এখানেই থাকা পড়ে। হ্যাঁ, আমার এখানেই থাকা পড়ে। তো কোনো সময় মনে হয় না যে জিনিসটা খুবই রিস্কি কাজ? আমাদের কাজটাই, সুন্দরবনে ডিউটি করাটাই রিস্কি। সো এই জায়গাটাতে মূলত বেশ কিছুক্ষণ আগে বাঘ দেখা গেছে। হ্যাঁ, মা বাঘ ছিল তার বাচ্চার সাথে। সো যেটা হচ্ছে আমরা গানম্যানের কাছ থেকে শুনতে পারছি। সো আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আন্দারমানিকের হচ্ছে একটা ইম্পর্টেন্ট টাওয়ার, সেটা হচ্ছে ডলফিন টাওয়ার। এখান থেকে মোটামুটি এইখানকার জোস একটা ভিউ পাওয়া যায়। হ্যাঁ, এই ভিউটা আসলে আপনারা এখানে না আসলে কখনোই উপভোগ করতে পারবেন না, এত জোস একটা ভিউ। যদি আপনার ভাগ্যে থাকে আপনি এখান থেকে বাঘও দেখতে পারেন। আর এইখানে একটা মজার বিষয় হচ্ছে সমুদ্রের এই পানি সুন্দর এখানে আইসা হচ্ছে এই 3 নদীর মোহনায় মিলিত হচ্ছে, খুব জোস। আমরা হচ্ছে আজকের এইখানকার অ্যাক্টিভিটি এখানেই শেষ করব। আমরা ফিরে যাব এখন হচ্ছে আপনার শিপে, এবং লাঞ্চে আবার দেখা হবে। চলেন। সো আমরা আন্দারমানিক ঘোরা শেষ করে ট্রলারে করে আবার শিপে ফেরত যাই, এবং শিপে গিয়ে দেখি আমাদের জন্য স্ন্যাক্স রেডি ছিল, ফ্রেশ ফ্রুটস এবং জুস ছিল আমাদের এই স্ন্যাক্সে। সুন্দরবনের সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে আমি আমার মিল এনজয় করি, এবং তাদের এই স্ন্যাক্স মিলের আইটেমগুলো বেশ ভালোই ছিল। ফ্রেশ ফ্রুটস ছিল এবং সাথে ড্রিঙ্কস হিসেবে ছিল ট্যাং, যা আমার বেশ ভালো লাগে। আনফর্চুনেটলি আমার রুমের খুব কাছাকাছি ছিল কিচেন, এবং কিচেন থেকে খুব সুন্দর একটি রান্নার স্মেল আসতেছিল, তাই ঢু মেরে দিলাম কিচেনের ভিতরে এবং দেখলাম আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। ওস্তাদ, আজকে রান্না করাই কি? আজকে দুপুরে খাসি মাংস, হ্যাঁ, রূপচাঁদা ফ্রাই, রূপচাঁদা কি এই সমুদ্রের? হ্যাঁ, একদম টাটকা। আর হইছে আর ইয়ে আছে, ভর্তা আছে, ডাল আছে, ভর্তা আছে, সিম ভর্তা আছে, কাঁচকলা ভর্তা, আর ওইদিকে এই কুমড়া ভর্তা। তো আজকের মেনু বিশাল, খাওয়া দাওয়া হবে, দেখা হোক লাঞ্চে। ভাইজান এই সাইড দিয়ে দেন, একটু ঝোল দেন আর একটা রসুন। এইখানে একটু ইয়ে ভালো পিস দিয়ে একটু মাংস, ওই যে ওই পিসগুলো রসুন দিয়ে, ঝোল দিয়ে। দেখাচ্ছে না, মার্ভেলাস অনেক যত্ন করে কিনারা করছে। সালাদের মধ্যে খুব রাস তো গাজর আছে, টমেটো আছে। পুরো অবস্থা, পুরো সালাদ দিয়ে দিন। খাবারের পরিবেশ সিরিয়াল মেনটেন করেন তাহলে ঠিক আছে। সো এখানে হচ্ছে আমার আজকের দুপুরের মিল এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এখানে মোটামুটি আপনারা ভর্তা সহ যদি কাউন্ট করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা আইটেম, ভাত সহ হচ্ছে এবং ডালও আছে, টোটাল 7টা আইটেম।
সো 7 আইটেমের এই মিল আমি নিচ্ছি। সো প্রথমে ভর্তাগুলো দিয়ে ট্রাই করি। ভিডিও বেশি লং করব না, কারণ হচ্ছে এমনিতেই হচ্ছে ফুল ডের লং ভিডিও আপনাদের দেখাবো, আর এমনিও খুব টায়ার্ড। সো প্রথমে এটা হচ্ছে সিম ভর্তা। ভর্তায় একটা সরিষার তেলের খুব ভালো একটা ধক আছে। মিষ্টি কুমড়া ভর্তা, কিন্তু রূপচাঁদা আছে, দেখেন একটা বিগ সাইজের রূপচাঁদা। ওভারঅল খাবারের আইটেম খুব ভালো। এখানে কিন্তু চুই ঝাল করছে খাসির মাংসের, এরকম আপনি এগুলো রিফিল করতে পারবেন, কিন্তু আসলে ওইখানে গিয়ে হচ্ছে আপনার রিফিল করতে হবে, এবং ডালও আছে। সো ভর্তা আইটেম বাদ দিই, এখানে করলা ভাজিও আছে। চুই ঝালটা খাই। জোস। চুই ঝালের আসল খেলা হচ্ছে এই রসুনে। এভাবে চাপ দিয়ে রসুনগুলো নেবেন, দেন এভাবে মাখাবেন, মাংসের একটা পিস নেবেন, এভাবে মিক্স করবেন আর মুখে দিয়ে দিবেন। এক কথায় অস্থির খাবার, খুবই জোস। আমি অ্যাকচুয়ালি ভাবি নাই খাবারগুলো এত জোস হবে। ফিশটা ট্রাই করি। আসলে ভিডিও লং করব না, এখানে প্রচুর রাশ, দ্যাটস ওয়াই আমি এই ছাদে চলে আসছি আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য। আর এই প্যাকেজের ফুল ডিটেলস আপনাদের আমি দিয়ে দিব। আমি আমার মিল এনজয় করি, দেখা হবে আবার একটি অ্যাক্টিভিটিতে। লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে যাই আরেকটি স্পট ভিজিট করতে, যার নাম হারবাড়িয়া, যার অপর নাম বাঘের বাড়ি। সো আমরা এখন আছি হারবাড়িয়া ইকো ট্যুরিজম রিসর্টে, মানে রিসর্টই তো মনে হয় নাকি, ইকো ট্যুরিজম কেন্দ্রতে। সো এই জায়গাটা খুবই সুন্দর। এখানে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার চিত্রা হরিণ আপনার ছেড়ে রেখে দেওয়া হয়েছে। সো ওইখানে দেখতে পারবেন কিছু চিত্রা হরিণ আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আর একটু সামনের দিকে যাও তাহলে দেখতে পারবা। সো জায়গাটা ভিতরে যাব এবং আপনাদের দেখাবো। সো চলেন ভিতরে যাই এবং দেখি। সো এটা হচ্ছে হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার আপনার হরিণগুলা সম্পূর্ণ ছেড়ে রাখা। ওই যে হরিণগুলা চিত্রা হরিণগুলো, আমরা অনেকে আসছি তো এতক্ষণ হচ্ছে এখানেই ছিল, কিন্তু বেশি মানুষের কারণে হচ্ছে এরা ভিতরের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, চলেন ভিতরে যাই আরও দেখি। এই জায়গাটা জাস্ট এক কথায় অস্থির। একটু আগে এখানে হরিণ ছিল, এখন হচ্ছে বানরগুলো চলে আসছে। হ্যাঁ, এখানে হরিণগুলো চলে গেছে মানুষের কারণে, কিন্তু বানরগুলো চলে আসছে, দেখছেন? ওই যে দেখেন, ওই জায়গায় প্রচুর পরিমাণে এখানে বানর আছে, বন্য বানরগুলো। উফ, আসলে এখানে না আসলে এরকম অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। আর এই জায়গাটা এত জোস, মানে হচ্ছে একটু আগে এখানে চিত্রা হরিণ দেখছি, কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে এখন চারোদিকে আমাদের হচ্ছে বানর জাস্ট ঘিরে ফেলছে। আমাদের এইখানে হচ্ছে বানর, এই দেখেন গাছের উপরে ফালাফালি করতেছে, আর এই যে আমার পিছনে ঠিক দেখেন বানরের পাল আছে। ঠিক আছে, আমরা একদম কাছে থেকে দেখতেছি, কিন্তু ডিস্টার্ব করা ঠিক না। আপনাদেরও উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি কখনো আসেন এখানে ডিস্টার্ব করবেন না, কারণ আমরা ওদের এলাকায় আসছি, ওরা কিন্তু আমাদের এলাকায় নাই। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। সো ডিস্টার্ব করা ঠিক না। সো চলেন আরও ভিতরে কি কি আছে এগুলো দেখি। হচ্ছে এই জায়গার ঝুলন্ত ব্রিজ, খুব সুন্দর। এই ব্রিজটা জাস্ট অস্থির। জাস্ট এই পানির ফ্লোটা দেখেন, এই পানির ফ্লোটা দেখেন, আর হচ্ছে জঙ্গলগুলো দেখেন। এর ভিতরে হচ্ছে আপনার চিত্রা হরিণ, বানর এবং অন্যান্য সুন্দরবনের সকল প্রাণীগুলোকে পেয়ে যাবেন। সো প্রকৃতির এক অপরূপ লীলা খেলা এখানে চলতেছে, যেটা আমাদের জাস্ট চিন্তাধারার বাইরে। এখান থেকে পানির স্রোতগুলো বড় সমুদ্রে যেয়ে মিশে যাচ্ছে। ঠিক আছে, খুবই সুন্দর একটা জায়গা। ভিতরে আরও অনেক কিছু আছে, চলেন যাই এবং এক্সপ্লোর করি। সুন্দরবনের একদম শ্বাসমূলগুলো অত্যাধিক সুন্দর।
এই যে শ্বাসমূলগুলো আপনাদের দেখাই, সুন্দরবনের সেই শ্বাসমূল। এই জীবনে কয়বার বাঘ দেখছেন কন্দি? আরে ভাই আমি 5 মাস হয় বাঘ গুনছি এই সুন্দরবনে। ভাগ গুনছেন? যাক, তাহলে পাওয়া গেল একজনে। ভাগ কি এখন বাড়ছে না কমছে? বাসছে বাড়ছে, যাক আলহামদুলিল্লাহ, জিনিসটা ভালো লাগলো। 5 মাস পর্যন্ত সুন্দরবনেই রয়েছে এককালে। ও, যাক। ক্যামেরা আপনি এই জায়গায় কতদিন ধরে আছেন? এই নিয়ে 5 মাস। 5 মাস। এর আগে কোথায় ছিল? সুবোধ স্টেশন। ও, তো এই জায়গাগুলো দিয়ে বাঘ আপনার যাতায়াত করে নাকি? আমরা ওই প্রত্যেক পয়েন্টে পয়েন্টে ক্যামেরা বসাইছি, ও, বাঘ গণনা করছি কি একটা লাগা একটা মেলে। আচ্ছা, এমন হয় না ধরেন আপনি যে এরকম টুরিস্ট গ্রুপ নিয়ে হাঁটতেছেন, বাঘ সামনে চলে আসছে, আসুক আসুক, না আসে এরকম কখনো হয়েছে? আচ্ছা কোনো ব্যাপার না। এমনি তো এসিলেন দেখিয়া ওই জায়গায় বাঘ শোয়া, তাড়াতাড়ি ব্যাক করে তাড়াতাড়ি ওদিকে যাবো না, এই জায়গায় শুয়ে গেছিল একদম এই জায়গাটাতে শোয়া ছিল? হ্যাঁ। এই যে আমরা যে জায়গায় পত্র দিয়ে হাঁটতেছি এনে শোয়া ছিল? ওই ও আর কি, মানে এরকম পথেই শোয়া ছিল আর কি হ্যাঁ, নাকি? আচ্ছা আচ্ছা। আমরা যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এখানে অসংখ্য গাছ আছে, আর বিশেষ করে হচ্ছে সুন্দরী গাছ আছে, যার নামের সাথে নামকরণ করে হচ্ছে এই সুন্দরবনের নাম এর উৎপত্তি হয়েছে অ্যাকচুয়ালি। আর নিচে হচ্ছে এরকম শ্বাসমূল আছে, হ্যাঁ, এইসব গাছের শ্বাসমূল, যেগুলো হচ্ছে পানি যতটুকু থাকে ঠিক সেই পরিমাণই হচ্ছে আপনার বড় হয়, এবং পানি যাওয়ার সাথে সাথে এগুলো হচ্ছে চলে যায়। তো খুবই সুন্দর একটা জায়গা। দেখেন জাস্ট আমার সামনে হচ্ছে, এটা হচ্ছে একটা চিত্রা হরিণ, যে কিনা হচ্ছে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখেন এদিকে সামনের দিকে আসতেছে। এই জায়গার সৌন্দর্য আসলেই অপরূপ। এইটা হচ্ছে সুন্দরবনের আসল চিত্রা হরিণ, জাস্ট এক কথায় অস্থির। ফুল টিম নিয়ে তারা আছে, খুবই সুন্দর। আর এই সাইডের ভিউটা দেখেন, আর এই হচ্ছে সুন্দরবনের চিত্রা হরিণ। পুরো সুন্দরবন জুড়ে রয়েছে আশ্চর্যজনক এবং রহস্যে ঘেরা সুন্দর সুন্দর জায়গা, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই হারবাড়িয়া। আজকের রাতটা আমরা এই হারবাড়িয়ার পাশেই কাটাবো, মানে আমাদের শিপ এখানেই থাকবে। এবং হারবাড়িয়া ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যায়, এবং শিপে চলে এসে দেখতে পাই আমাদের জন্য বিকালের নাস্তা রেডি হচ্ছে, এবং নাস্তায় ছিল ভেজিটেবল পাকোড়া এবং ছোলা, এবং সাথে ছিল কফি। এবং আরও মজাদার বিষয় হচ্ছে ডিনারের একটা প্রিপারেশন চলতেছিল। ডিনারে ছিল আমাদের আজকের ডিনারে বারবিকিউ। কিচেন পাশে থাকায় তাদের রান্নাবান্নার ফুল প্রসেসই আমি দেখতে পাচ্ছিলাম। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে একটা প্রোগ্রাম ছিল যেখানে আমি ইনভাইটেড ছিলাম, যদিও আমি এটার কোনো ভিডিও ক্লিপস ধারণ করতে পারি নাই। এখন হচ্ছে মোটামুটি না, ভালোই রাত হয়ে গেছে, 9টা বাজে। সো আপনারা ভাবতেছেন আমি এরকম গেট আপে কেন, সবার মনে প্রশ্ন আসতে পারে। তো এরকম গেট আপে আসার কারণ হচ্ছে এখানে একটা প্রোগ্রাম হয়েছে, হজ এবং ওমরার হচ্ছে আপনার প্রশিক্ষণের একটা প্রোগ্রাম। সো এখানে রিকোয়ারমেন্ট ছিল, এরকম ড্রেস কোড ছিল, তো এটা বসছি আর কি। তো ভাবলাম এটাতেই চলে যাই আপনাদের সাথে ব্লগে। তো এখানে হচ্ছে এখন ডিনারের প্রিপারেশন চলতেছে, আর আজকে ডিনারের মেনু হচ্ছে বারবিকিউ। আর কিছু আছে আপনাদের দেখাই, প্রথমে হচ্ছে এই বারবিকিউর জায়গাটা আপনাদের দেখাই। তো এখানে হচ্ছে লাইভ বারবিকিউ, হিউজ কোয়ান্টিটিতে এখানে হচ্ছে চিকেন বারবিকিউ চলতেছে। আর এই স্মেলে মানে হচ্ছে আমার পেটে মনে সব দিকে আর কি খোঁচা দিতেছে, মানে ক্ষুধা লেগে গেছে। সো এখানে চলতেছে হিউজ পরিমাণ বারবিকিউ। আজকের মেনুতে কি আছে শেফ বলেন? ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, হ্যাঁ, আর কি? আর চিকেন বারবিকিউ, আর আছে কর্ন স্যুপ, আর মিক্স সালাদ, আর সালাদ, কোল্ড ড্রিঙ্কস, এই তো, আর ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই, মানে বিশাল একটা মেনু নাকি? কখন রেডি হবে? ক্ষুধা লেগে গেছে তো। ঘন্টা খানিকের ভিতরে রেডি হয়ে যাবে। তো এখানে চলতেছে লাইভ বারবিকিউ, তো হচ্ছে বিশাল বড় মেনু, বিশাল বড় মেনু। তো দেখা হবে টেবিলে। তো ততক্ষণে আপনারা বারবিকিউটা এনজয়, আমি খাই, আপনারা এনজয় করেন। So, অনেক যুদ্ধের পর বলতে হচ্ছে প্রোগ্রামটা অনেক লং টাইম ধরে হয়েছে। এরপর হচ্ছে খাবার স্টার্ট দিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্টার্টারে হচ্ছে এরকম ক্লিয়ার কর্ন স্যুপটা নেই, একদমই ক্লিয়ার।
ফ্লেভার ওরকম আহামরি না, একদম ক্লিয়ার একটা স্যুপ। আর এটা হচ্ছে আপনি চিকেন, এটা হচ্ছে আপনি এখানে ফ্রেঞ্চ ফ্রাইও বলতে পারেন, ওয়েজেসও বলতে পারেন, মানে আলু ভাজা আর কি, বাংলায় বলি আলু ভাজা। তো এখানে মিড এনজয় করার একটা মজার বিষয় হচ্ছে কি, সাইডে দেখেন, যদিও হচ্ছে আপনার এই রাতের সময় তো দেখা যাবে না, এখানে হচ্ছে আমরা জঙ্গলের ঠিক পাশ দিয়ে যাচ্ছি, আমাদের শিপটা হচ্ছে একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, আর আমি এখানে হচ্ছে আমার রাতের ডিনার সারতেছি। স্টার্টারের পর্ব এখানেই শেষ, মেইন কোর্স দেখাই। তো এটা হচ্ছে তাদের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা হচ্ছে এই ধরনের, মূলত আমরা যে প্রচলিত ফ্রাইড রাইস খাই অ্যাকচুয়ালি ওইরকম না, একটু সাদা মাটা আর কি, সাদা পোলাও বলতে পারেন, হালকা কিছু মটর হচ্ছে, গাজর আছে। আর এটা হচ্ছে সেই বারবিকিউ চিকেন। তো রাইসটা দিয়ে ট্রাই করি। আমরা মূলত যে পোলাও খাই না ওই টাইপ আর কি, হচ্ছে বারবিকিউ চিকেনটা। বিষয়টা হচ্ছে কি, খুব ড্রাই হয়ে গেছে আইটেমটা। এই চিকেনটা মজা, উপরে হচ্ছে এরকম কেচাপ দিয়ে দিচ্ছে। বারবিকিউটা না খুবই মজা, মশলার ব্যালেন্স খুব ভালোভাবে আছে, অতিরিক্ত ঝাল না, আবার একদম ঝাল কমও না, পারফেক্ট। রাইসটা মূলত যদিও বলছে ফ্রাইড রাইস, এটা চিলি ফ্রাইড রাইস না, এটা হচ্ছে পোলাওর মতো ফ্রাই হয়ে গেছে। ওভারঅল আইটেমগুলো প্রোগ্রাম শেষ করতে করতে অনেক লেট হয়েছে, এই গেট আপ চেঞ্জ করি নাই, একবারে খায় আর রুমে যাব, শেষ করব। তো কালকে আমরা হচ্ছে আরেকটা জায়গায় যাচ্ছি, দেখতে পারবেন। আজকের ভিডিওটা ফুল ডে ট্রিপ শেষ, ভিডিও এখানে শেষ করি। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে হ্যাপি। আর হ্যাঁ, অবশ্যই দ্বিতীয় পর্ব আসবে, দ্বিতীয় পর্বের জন্য আপনাদের আগাম আমন্ত্রণ রইল।